গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে সেই সকাল 11:30 হবে, আর এদিকে দেখো মা রান্নাবাড়া করছেন। আর আজকে আমরা মাছ মাংস কিছুই খাবো না বলেছি, শুধু খাবো এই যে টুকটাক খাবারগুলো, কারণ এগুলোই ভীষণ ভালো লাগে। আর এদিকে সব বাচ্চারা যে যার মতো খেলাধুলা করছে। আর এখানে দেখো মিঠি কালার করছে বসে বসে। তো আমার বোন কালারগুলো রেখেছিল, সেই কালারগুলো দিয়ে বসে বসে কালার করছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। আর আলাদা করে কি বলবো, এবার খাওয়া দাওয়া সেরে সবাই মিলে যাব ঘুরতে। ঘুরতে বলতে বিকেলের একটু ঘোরাঘুরি তো আছেই, কারণ বাড়িতে এলে এই সমস্ত জিনিস তো হয়েই থাকে। তো সেই কারণেই সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর আমাদের রান্নাঘরটা যেহেতু ভীষণ ছোট, তার জন্য মাই নতুন ঘরটাতে আমাদেরকে বলেছে তোরা যতদিন থাকবি এখানেই রান্না করবি, এখানেই খাবি। তো সেই জিনিসটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে সন্ধেবেলা আমি আর মিঠির পাপা আমাদের 3খানা বাচ্চা নিয়ে চললাম। এবার দেখো এদিকে যাচ্ছি আমাদের কমলেশ্বরী কালী মন্দিরে, যেখানে এলে প্রত্যেকবার যখন আসি প্রণামটা তো অবশ্যই করি। আর সন্ধ্যের পরে যাওয়া হয়, কারণ সকালে যাওয়ার সেরকম করে সুযোগ পাই না, কারণ মাকে একটু হেল্প করে দিতে হয়, যেহেতু মা একা। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে শিব মন্দির। খুব বেশি দিন হয়নি শিব মন্দিরটা যে বানানো হয়েছে। আর চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখছো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দু একদিন ধরে আমি ভীষণ ব্যস্ত, তাই অনেকের ভিডিওতে যেতে পারছি না, সবার ভিডিওতে সাপোর্ট করতে পারছি না, কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো, আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব। আর এদিকে দেখো মিঠিমার দুষ্টামি তো শুরু হয়ে গেছে। আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে হচ্ছে শিব মন্দিরটা, আর এখানে শিব ঠাকুরটা না আমার এত সুন্দর লাগে, ছোট বাচ্চা শিব আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো এখানে যখনই আসি এদিক মানে অনেকক্ষণ তাকিয়ে না শিব ঠাকুরের দিকে তাকিয়ে থাকি, মানে আমার ভীষণই ভীষণই ভালো লাগে। মুখখানা দেখলে মনে হয় এত সুন্দর। আসলে ভগবানের রূপ হচ্ছে সবচেয়ে সুন্দর, তাই না? আর এই যে আমার ছেলে মেয়েগুলো পেছনে, তো এখানে আমি এই যে মন্দিরটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এখানে একটু সময় বসলে ভালো হতো, বাট বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো কখন পরে ঠরে যায়, সেই কারণে আর বসিনি, বেশি প্রণাম করেই বেরিয়ে যাব। আর এই যে আমার অ্যানিমেল লাভার মেয়ে যেখানে যা পায় সেখানে আদর করতে থাকে, বলছে মা আমি একটু জড়িয়ে ধরি। আমি বললাম না বাবা জড়িয়ে ধরবো না, এভাবেই আদর করো। তো ও আবার আদর খেতে খেতে না মিঠির পেছন পেছন ছুটছিল জানো তো। তো এদিকে একটু ঘন্টাটাও বাজিয়ে নিলাম। আর মন্দিরে এসে ঘন্টা বাজাতে কিন্তু ভীষণ লাগে, বেশ ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো মিঠি মার তো ছাগল চটকানি বন্ধ হচ্ছে না, তো সে যথেষ্ট পরিমাণে তাকে আদর করছে, আর সেও আদর খাচ্ছে বসে বসে। আর এই যে বট গাছটা, সেটা মায়ের অনেক বছর পুরনো, আমার ঠিক এটার ব্যাপারে কিছু জানা নেই, যেটা জানা নেই সেটার ব্যাপারে কথাটা না বলাই ভালো, তাই না? আর এখানে দেখো সবাই মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু আমরা যেহেতু বিকেলবেলা এসেছি তো সেই কারণে এগুলো আর করার সুযোগটা পাইনি। তো এখানে দেখো মায়ের মন্দির, যিনি হচ্ছেন আমাদের কমলেশ্বরী মা, আর যিনি খুবই জাগ্রত, ভীষণ জাগ্রত। আর এই মায়ের কাছে না সব মানত পূরণ হয়, আর আমার তো হয়েছে, তার জন্যই আমি বলছি ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। তোমরাও একটু প্রণাম করে নাও, আর মায়ের কাছে নিজের মনোবাসনা বলে দাও। তো আজকে জানি আমার যারা ত্রিপুরা থেকে, আমার যারা কমলপুরের যেসব বন্ধুরা দেখছো, এক দিদিভাই আছে আমার ব্লগ প্রত্যেক দিন দেখে, তো সেই দিদিভাইকে বলছি দেখে নাও, আর যখন তুমি আসবে তখন অবশ্যই দেখে যেও স্বচক্ষে। তো আজকে আমার ভিডিওতে তুমি দেখে নাও। আর এই যে মায়ের মন্দিরটা ভীষণই সুন্দর জানো তো, ভীষণই সুন্দর। এখানে আসলে না, বিশেষ করে দুপুর 12টা 12:30 দিকে আসলে না প্রাণ জুড়ানো একটা হাওয়া থাকে, ভীষণ ভালো লাগে, কিন্তু আসা হয় না এই টাইমটাতে। বললামই তো মা একা সমস্তটা করে উঠতে পারে না, তো সেই কারণে মায়ের জন্য একটু মানে মাকে হেল্প করার জন্য ঘরে থাকতে হয়। আর এই যে শিব মন্দিরটা ভীষণ সুন্দর জানো তো। তো মিঠির পাপাকে বলছিলাম তুমি বাচ্চাদেরকে ধরো, চলো এবার যাই আমরা।
আর বাড়িতে এসে দেখছি মা এই যে ল্যাঠা মাছ নিয়ে পড়েছে সেগুলোকে কাটছে। আর অনেক দিন পর না দাদাভাই বলছিল এই মাছগুলি ভীষণ ভালো লাগে খেতে, আর একদম জ্যান্ত তো। আর এদিকে মাহি প্রচণ্ড ভয় পাচ্ছিল এগুলাকে দেখে। আর এই যে এদিকে হচ্ছে নোনা ইলিশের বড়া। আজকে ছিল মেনুতে অনেক কিছু, মাংস ছিল, নোনা ইলিশের বড়া ছিল, আর মাছের ঝোল ছিল। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এই যে আমার এখানে বড়াগুলাকে মানে বানানো হচ্ছে, এবার মা ভেজে নেবে। তো সবাই মিলে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো টাটা।